জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে রংপুর শাপলা চত্বর থেকে কিছুক্ষণের মধ্যে তিস্তামুখী গণপদযাত্রা শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ শাপলা চত্বরে জড়ো হতে শুরু করেছে। সেই খবর জানাতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট একে মইনুল হকের কাছে। মইনুল, পদযাত্রার জন্য লোক সমাগম কেমন দেখছেন, কখন শুরু হবে? শোভন, এই যে পদযাত্রা, তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে আজকে পদযাত্রা কর্মসূচি, এই কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই আমার পিছনে যে মঞ্চ নির্মিত হয়েছে, এই মঞ্চে নেতৃবৃন্দ আসবেন। মির্জা আব্বাস এবং শামসুজ্জামান দুদু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এখানে আসবেন 3টার দিকে, এবং 3টার দিকে এসে পদযাত্রা পূর্ব একটি সংক্ষিপ্ত সমাবেশ তারা করবেন, এবং সংক্ষিপ্ত সমাবেশের পরে এখান থেকে পদযাত্রা শুরু হয়ে প্রায় 3 কিলোমিটার দূরে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে। আর এই পদযাত্রায় যোগ দিতে রংপুরের কিন্তু 5টি জেলার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং রংপুরের বিশেষ করে তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষ। শোভন, আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি, গত ফেব্রুয়ারি 17 এবং 18 তারিখে টানা লাগাতার 48 ঘন্টা তিস্তা নদীর দুই পারে প্রায় 11টি পয়েন্টে লাখো মানুষ কিন্তু অবস্থান নিয়েছিলেন, এবং তাদের একটাই দাবি যে জাগো বাহে তিস্তা বাঁচাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এই দাবির কিন্তু ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে, এবং তারপর পরেই আমরা দেখি যে চীনের একটি প্রকৌশলী এবং চীনের একটি বিশেষজ্ঞ দল রংপুরের এই 5 জেলায় কিন্তু গণশুনানি করে, এবং তিস্তায় মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে যদিও কিছুটা আমরা একটা উদ্যোগ দেখেছিলাম, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই উদ্যোগটি আর নেই এমন অভিযোগ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ। তাই তারা আজকে এই গণপদযাত্রার আয়োজন করেছে। এরপরও যদি অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে দৃষ্টি না দেন, তারা লাগাতার আন্দোলন করবেন, লাগাতার তাদের কর্মসূচি হবে, এবং তিস্তা নদীর দুপারের মানুষের রক্ষার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দেবেন, এমনটি জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, যিনি দর্শক, রংপুর থেকে জানছিলাম তিস্তামুখী পদযাত্রার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।